শামসুজ্জামান দুদু ভাই, মাহাদি ভাই, হাবিব ভাই, ফারুক ভাই এবং আমাদের রাজপারক ভাই সহ অন্যান্য যারা আছেন এবং সামনে যারা আছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে আসলে রিবিল্ডিং বাংলাদেশ এবং এর মধ্যে 31 দফার আলোকে আমরা যে আলোচনাটা করতে এসেছি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং আমার সৌভাগ্য হয়েছিল মঈন খান স্যারের সাথে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এই বিষয়ে বেশ কথা বলার জন্য। আমি আসলে 2008 সালে বাংলাদেশের প্রথম কৃষি তথ্য ভান্ডার অ্যাগ্রো বাংলা গড়ে তুলি, যেটা ছিল বাংলাদেশের প্রথম কৃষি তথ্য ভান্ডার ডিজিটালাইজ করা। এবং আমরা দেখতে পেয়েছি মাহদি আমিন ভাই 31 দফা নিয়ে অনেকগুলা অনুষ্ঠান করেছেন, সেখানে এই কৃষি বিষয়টা বেশ বিশদভাবে এসেছে। কারণ আপনারা জানেন কৃষিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ বলে যে পেট শান্ত তো সব শান্ত। আমাদের এক সময় দেশের জনসংখ্যা কম ছিল, কৃষি জমি ছিল বেশি, কিন্তু তখন কিন্তু অভাব ছিল, কারণ আমরা জমির মধ্যে যে উৎপাদন ছিল সেটাকে টেকনোলজি করতে পারিনি বলে উৎপাদন কম হতো, ফলে দুর্ভিক্ষ এবং খাদ্যের যে অপ্রতুলতা সেটা থেকেই যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ জনসংখ্যা বাড়ছে, আমাদের জমির পরিমাণ কমছে, কিন্তু একই সাথে উৎপাদন বেড়ে যাচ্ছে অনেক। 31 দফার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে 27 নম্বরে এই কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে কৃষিকে উৎপাদন, বিপণন এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্যের কথা বলা হয়েছে। এবং কৃষি তো শুধু উৎপাদনের বিষয় না, কৃষিকে সংরক্ষণের একটা বিশাল বিষয় থাকে। কারণ আমরা দেখি যে টমেটোর সময় টমেটোর দাম কমে যায়, প্রচুর টমেটো নষ্ট হয়, বিভিন্ন ফসল এভাবে সাইকেল অনুযায়ী নষ্ট হতে থাকে। তাহলে আমাদেরকে কৃষিতে যেমন টেকনোলজি ব্যবহার করতে হবে, এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ফুড প্রসেসিং। এই ফুড প্রসেসিং এ বিশ্বের এখন যেসব দেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেসব দেশে আসলে সামনে উঠে আসছে। তো এই ফুড প্রসেসিং কে আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আমরা আশা করছি যে 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ওই নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতা গ্রহণ করেন তারা ফুড প্রসেসিং এর উপর অবশ্যই জোর দিবেন, যেন আমরা এক সিজনের যে শস্য থাকবে সেটা আমরা সারা বছর ধরে ব্যবহার করতে পারি। তাহলে খাদ্য সংকট কমবে, মানুষের জীবনমান উন্নয়ন হবে এবং জনগণের যে পুষ্টি, এই পুষ্টির ঘাটতি আমরা অনেকাংশে পূরণ করতে পারবো। এই কৃষি নিয়ে আসলে সবসময় কথা চলবে এবং কৃষি আমাদের মননে সবসময় জেগে থাকবে এবং কৃষির উন্নয়নের টেকনোলজি এবং সফটওয়্যার, বর্তমানে অ্যাপস ব্যবহার হচ্ছে, ওয়েবসাইট ব্যবহার হচ্ছে, বিভিন্ন ভাবে কৃষিকে ডিজিটালাইজ করা হচ্ছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টা চলমান রাখবে, চলমান থাকবে এবং বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। আমরা আসলে সেই জায়গাতে আবার ফিরে যেতে চাই এবং আশা করি যে বাংলাদেশের সকল মানুষ হাতে হাত রেখে আমরা সেখানে ফিরে যাব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।